বাংলাদেশ সরকার কর্তৃক আগত সৌদি আরবে বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যে এবং বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে নিয়োজিত শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ উবাইদুর রহমান এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান ফজলুর রহমান এর সাথে প্রবাসীদের মতবিনিময় সভায় সরাসরি সেখানে চলে যাচ্ছে। আমার সঙ্গে থাকুন। মূল্যবান বক্তব্য শুনেছি এবং একজন মানুষ আমরা দিয়েছিলাম ইনশাআল্লাহ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি সচিব নিয়ামতুল্লাহ ভূঁইয়া স্যার উনি এখানে ছিলেন। আর ওনার সাথে আমার তো অনেক আগে থেকে জানাশোনা এবং একসময় আমার জেলায় উনি ডিসি ছিলেন। পাশাপাশি আমরা মূলত একই মতের লোক আর কি, যেহেতু পরবর্তী তারিখে সবাই আমরা সচিব হয়েছি একসাথে। সুখ দুঃখের কথা সবসময় বলি। আমি কয়েকদিন আগে আমার ডিস্ট্রিক্টে ওনাকে নিয়ে যে প্রোগ্রাম করে এসেছি, সেই হিসাবে আপনাদের যে বক্তব্যগুলো আমি চেষ্টা করব যে ওনার সাথে বসার এবং যাতে করে আপনাদের এই বিষয়গুলো ওনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে সমস্ত সমাধান করা যায়। আপনাদের যে রেমিটেন্স, আপনাদের যে ইয়ের কথা বললেন যে এখানে লেবার আসে হচ্ছে আনস্কিল্ড, এটা আসলে আমাদের বহুদিন থেকেই, কিন্তু আমরা এখন চেষ্টা করছি এই গভর্নমেন্ট আসার পরে একটা আপনারা বলছেন যে স্কিল সার্টিফিকেট নিয়ে আসে, এটাও কিনে নিয়ে আসে। স্কিল সার্টিফিকেট নিয়ে এসে যারা যে অবৈধভাবে পাঠায় তারা হয়তো ওইভাবে কিনে নিয়ে আসে, কিন্তু বৈধভাবে যখন আসে তখন কিন্তু গভর্নমেন্টের একটা এনএসডিএফ একটা ইয়ে আছে, প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে, এবং সেইটার একটা বড় পর্যায়ে একটা কমিটি আছে যারা এটার দেখভাল করে। সেই কমিটির আমিও একজন মেম্বার। তো সে কারণে ওখানে ওই বৈধভাবে সার্টিফিকেট কিনে নিয়ে আসার আসলে সুযোগ নেই, হয়তো কোনোভাবে তারা ম্যানেজ করে অন্যভাবে করে। তা আমি এটা ফিরে যাই এই মিটিংয়ে, সামনের মিটিংয়ে এটা উত্থাপন করবো যে তারা অবৈধভাবে সার্টিফিকেট নিয়ে চলে আসতেছে। আর আপনারা যেটা বললেন যে প্রচুর পরিমাণে এখানে অবৈধভাবে আসে এবং তাদের আকামা নাই, এটা আমরা একটু চেষ্টা করব যাতে করে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে দুদেশের মাধ্যমে একটা করে যাতে তাদেরকে কিছু হেল্প করা যায়। এটা আসলে বড় জরুরি দরকার। তারা আসলে খুবই মানবতার জীবনযাপন করে, আমরা বুঝতে পারি এটা যে যারা করেছে শুধু কথা দিয়েছে কিন্তু কথা রাখে না। আমরা সরকারি চাকরি করি, আমরা কিন্তু রাজনীতিবিদ না। আমরা চাই যে আমাদের লোকজন যারা বিদেশে আছে তারা ভালো থাকুক, আমরা ভালো থাকি, আমাদের দেশ আপনাদের দ্বারা ভালো থাকবে। আমাদের বেতন ভাতাও আপনাদের রেমিটেন্স বা বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স থেকে আমরা পাই। সুতরাং আমাদের দেশের যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে আমাদের বেতনটা বাড়বে, তাই না? সুতরাং এ বিষয়ে তো আমাদেরও লাভ আছে। তা আমরা তো সেই লাভটা নষ্ট করতে চাই না। এই কারণে আপনাদের মাঝে এখানে এসে আমরা বেশিরভাগই একটা রাজনৈতিক মতাদর্শের আমি আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করব যে আসলে আপনাদের যে রাজনৈতিক মানে সেটা হলো মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে চিন্তা চেতনা ছিল সৌদি আরবে তারা এক নামে কিন্তু সবাই দোয়া করে তার জন্য। মিডিল ইস্ট সেদের না শুধু, সারা মিডিল ইস্টে কিন্তু তার জন্য দোয়া করে। তার মধ্যে জানেন এই মিডিল ইস্টের সাথে যে বাংলাদেশের সম্পর্কের এগিয়ে এটা সূত্রপাত কিন্তু তখন ছিল। এবং আমাদের দিদেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই জিনিসগুলি কিন্তু ওইভাবে রক্ষা করছিল। ওই যে আপনারা একজন বললেন না যে প্রবাসীদের একমাত্র ওই সময় প্রজেক্টগুলি দিচ্ছে, এই ঘটনাটা আমি জানি। এই ঘটনাটা আমি যখন গাজীপুরে চাকরি করি আর কি, আমার মনে আছে তখন এই ঘটনাটা এই ধরনের করে দিয়েছিল যে যারা পায়নি তাদেরকে অতিরিক্ত প্লট হইলেও যেন এটা দেওয়া হয়। যারা দরখাস্ত করছে যারা করছে তারা প্লট পায় না, এই ধরনের কোনো ঘটনা কিন্তু তখন ঘটেনি আর কি। এখন হয়েছে কি আরো কিছু জিনিস আপনারা এখানে কথা বলছেন, এই বলে এই যাওয়ার পরে নেওয়ার ব্যাপারে এখন আসলে একটা জটিলতা তো আছে। জটিলতা হলো যখন আপনি সরকারিভাবে বা করে চাকরি যখন করে তখন তো বোধহয় 35,000 টাকা, ওয়াইজ অনার্স বোর্ড থেকে বোধহয় 35,000 টাকা দেওয়া হয় বাংলাদেশে এয়ারপোর্টে যাওয়ার পরে। তার আগের অংশটা এটার মধ্যে করে না, এইভাবে করে না। আরেকটা জিনিস হলো যে কিসের পরে আর কি ধরে বলে টাকা পাঠানোর যে ব্যাপারটা, এটা কিন্তু একটু জটিল। আপনি যেভাবেই ব্যাখ্যা করেন আর যাই করেন আর এটা কিন্তু দুই পক্ষেরই জটিলতা আছে। দুই পক্ষের জটিলতা কেমন? আমি যদি আপনাকে বলি যে আপনি 50,000 পাঠান, আপনি কিন্তু পাঠাবেন না। এরকম হইতে পারে যে বাংলাদেশে সব খারাপ, এদের পাঠাই দাও, এরকম একটা যদি মানে মনটা বলে ফেলে তাহলে কিন্তু আমরা নিরুপায়। আমাদের এই সবাই চলে যেতে হবে এবং সময় দেবে না যে তোমরা কিভাবে যাওয়া তাও জানি না, 24 ঘন্টার মধ্যে এখান ত্যাগ করো।
এই ব্যাপারে আমরা কনসুলেটেও বলছি, ওনারাও চিন্তিত এটা নিয়ে যে এরকম মানে এই লোকগুলো কীভাবে আসলো সেটা একটু এদের ব্যাপারে একটু আরও মানে সতর্ক থাকা উচিত, যে এরা যেন আর প্রবাসে না আসতে পারেন। যারা আছে তাদেরকে চিহ্নিত করে খুব দ্রুত এদের এই সৌদি আরবের মানে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যদি এদের লিস্ট দেওয়া হয়, এরা কিন্তু খুঁজে বের করে এদেরকে ইয়ে করবে। তো এই ব্যাপারে আমাদের একটু আমরা এখন প্রবাসীরা চিন্তিত। দুই হলো যে এইখানে এই যে আসলে আমরা প্রবাসে আসছি একটা বাংলাদেশের এক গরিব রাষ্ট্র বিদায়ী আমরা আজকে প্রবাসের মাটিতে কর্মের জন্য এখানে আসছি। বিগত 29 বছর যাবৎ আমি সৌদি আরবে শুধু একমাত্র পেটের দায়ে রিজিকের সন্ধানে এই আমাদের প্রবাসীদের নেতৃবৃন্দ, আসলেও আমি আজকে সৌদি আরবে প্রায় 31 বছর। তো এখানে আমাদের যে বর্তমানে যেহেতু আপনারা ভালো দায়িত্ব আছেন, আমাদের প্রবাসীদের সমস্যা সমাধান করার জন্য আপনাদের মুখ্য ভূমিকা পালন করতে পারবেন। আসলে আমাদের যে মূল বিষয়, আমাদের বর্তমানে যে প্রায় 40 লক্ষ লোক আছে সৌদি আরবে, তার মধ্যে প্রায় 12 লক্ষর উপর আছে আপনি বেকার, অবৈধ। এগুলোর মূল কারণটা যদি বলতে চাই, যেহেতু মিডিয়ার সাথে জড়িত আছে, সব জায়গায় সব কিছু বলা যায় না, আজকে সুযোগ আছে বলার মতো। আমাদের অসাধু যে ভিসার ব্যবসায়ী আছে, তারা কিন্তু 3 মাসের ভিসা দিয়ে শতাশতি হাজার লোক আনতেছে, আইনা তাদের কোনো কাজ দিতে পারতেছে না। তার জন্য কিন্তু আমাদের অনেক প্রবাসী বেকার হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের যে আসে মানে আনস্কিল লেবার, মানে কোনো কাজ না শিখে আসাতে কিন্তু বিভাগে বেশি ভর্তি হচ্ছে। ইন্ডিয়ান লোক একটা বেকার নেই। ইন্ডিয়ান যে লোকটা আসতেছে তারা 1500, 1000, 1200 রিয়ালের বেতনের নিচে আসতেছে না। আমাদের 300 থেকে 500, 600 টাকা কন্ট্রাক্টে ওই 2 নম্বরই কন্ট্রাক্ট করে 2000, 1500 করে আইনা তাদেরকে মরুভূমি কোথাও 3 মাসের আকামা দেয় না। ম্যাক্সিমাম লোকের শুধু 3 মাসের আকামাটা দিলে ট্রান্সফার হইতে পারে, সে নতুন একটা কোম্পানি যেতে পারে। 3 মাসের যে আকামা দেওয়ার, সেরা লোকটা সৌদি আরবে ঢোকার সাথে সাথে তারা ওই মহাসাসা বলে একটা যে একটা সার্টিফিকেট যেটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল দেওয়াতে কিন্তু আমাদের প্রচুর লোক বেকার আছে এবং প্রচুর লোক ধরাও খাইতেছে। তা আমাদের আপনাদের মাধ্যমে আমি অনুরোধ বাংলাদেশ সরকার জানাবো এটাই, যাতে যে লোকগুলো আসে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে আসে এবং কাজ শেখা যাতে অবশ্যই আসে। আর আরেকটি জিনিস, আমাদের এমবেসিতে মনে করেন প্রায় যদি বলি আমাদের 8 থেকে 10 লক্ষ শুধু জেদ্দায় সার্ভিস দেয়। আর যে মোবাইল টিম ধরো তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে সার্ভিস দিচ্ছে, এখানে ওই হিসাবে কিন্তু লোক কিন্তু 4 ভাগের 1 ভাগ আছে। আমাকে জিজ্ঞেস করছে আপনারা কেমন আছেন, আপনাদের এখানে কী করছে, সেই জন্য অনেককে অসংখ্য ধন্যবাদ। বিশেষ কিছু বলার যে আনস্কিল যারা আমরা আসি এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। দাম্মামে আমি জানি যে আমাদের টিআইসি এর থেকে পড়ালেখা করা অনেক ভাইরা আছে দাম্মামে, বোধহয় অয়েল রিফাইনারি কোম্পানি বা সামথিং এরকম আছে। মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং আমার শ্রদ্ধেয় মামা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব মীর মনিরুজ্জামান তপন ভাই, আলমগীর ভাই এবং আমার সদরপুর জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সম্মানিত সভাপতি আব্দুল সুবহান সহ সকল মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট ইনভেস্টার হইতে হওয়ার জন্য দিচ্ছি, এখনও আসেনি। দুজন সম্মানী ব্যক্তি, দুজন, একজন তো আমার একেবারে অনেক কাছের, দুজনই আমার অনেক কাছের, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট বৃহত্তর ফরিদপুর। তার আল্লাহর ঘরের মেহমান, তারা এখানে আসছে আমাদের কাছে। আসলে আমাদের এরকম সুযোগ দিয়েছে যে আমাদের মনের থেকে কথা বলার জন্য, আমাদের মনে কি আছে এটা তারা শুনতে চাইতেছে। এটা আসলে আমাদের একটা মানে তাদের কাছে আমাদের আসলে এটা একটা ভালোবাসা। আমি মনে করবো যে তাদের কাছে আমরা এখানে যারা আছি আমাদের সবার পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। তারা কর্ম করে এদেরকে বিভিন্নভাবে কিডন্যাপ করতেছে এবং এটা আমাদের ভাবমূর্তি নষ্ট করতেছে। আমাদের এখানে যে একটা কর্মসংস্থান আমরা একটা আমি আমাদের হানিফ সরকার সাহেবের সাথে সুমিরায় একটা কথাই বলতে চাই, আপনারা যেহেতু গভর্নমেন্টের একটা সফট জায়গার ভিতরে আছেন, এই জিনিসগুলো একটু আপনারা দেখবেন যে ভিসার যে কারসাজিটা এমন সমস্যা একটা আছে কি, অনেক বার্মার লোক আমাদের বাংলাদেশে পাসপোর্ট ব্যবহার করে, আমাদের অনেক বদনাম ছড়াচ্ছে দেশে অনেক। আমি একটা ব্যবসা করি সুপার লাইনে। তো এইটুকুই আমার মেসেজ, আপনারা অবশ্যই যোগ দিবেন, নাহলে আমাদের এই রেমিডেন্স যোদ্ধা বলে তাদেরকে যারা পরিশ্রম করে ইনকাম করে দেখেন
আমাদের আজকে এমন একটা সৌভাগ্য যে আমাদের আল্লাহর মেহমান যে মক্কা উমরা করতে আসছে, যে এখানে আমাদের সাথে পরিচয় এবং বাংলাদেশ কেমিক্যাল